এই হচ্ছে টাঙ্কির ড্রয়িং আমাদের। এটা হচ্ছে পুরা যে ড্রয়িংটা দেখছেন এটা হচ্ছে টাঙ্কির ড্রয়িং। তো এটা হচ্ছে আপনার বেজ। আর এই বেজে দেখুন এখানে আপনার 3 ইঞ্চি সিসি আছে এবং 3 ইঞ্চি ব্রিক সোলিংস আছে এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বালি দিয়ে আগে ভরাট করতে হবে, এরপরে সোলিং, তার উপরে সিসি। তো এখানে যে রডের অপশনটা এটা হচ্ছে বেজ। বেজের দেখুন আপনার 10 মিলি রড 5 ইঞ্চি সেন্টার সেন্টার এবং 2 জালের রড দুইটাই কিন্তু আপনার 10 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার। আর ওয়াল হচ্ছে এইটা, ওয়ালটা এখানে 7 ইঞ্চি ঢালাই। আর ওয়ালের বাইরে আপনার 5 ইঞ্চি ইটের গাঁথনি এটা। এই ওয়ালে যে রডগুলো ব্যবহার করা হয়েছে সেটা আমি আপনাদের দেখাই। এখানে দেখুন দুই পাশে দুইটা মাটাম, এটা হচ্ছে মেইন রোডের মাটাম। এই মাটামটা আপনার এই যে খায়ার যেটা সোজা দাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রোড। তো এই মেইন রোডটা এখানে দেখুন আপনার দেখানো হয়েছে 12 মিলি রড 10 ইঞ্চি সেন্টার সেন্টার। আর এটা যেটা গোল ফোটার থেকে দেখানো হচ্ছে এটা হচ্ছে আপনার বাইন্ডার রড 10 mm 6 ইঞ্চি সেন্টার সেন্টার। আর এখানে দেখুন আর একটা রড এই যে মাথা হুক দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে আপনার ছোট টপ রড। এই টপ রডটা আপনার এখানে দেখানো হয়েছে দেখুন এই যে 10 mm 5 ইঞ্চি সেন্টার সেন্টার। আর এই রডটা দেখুন এটা হচ্ছে বিটার প্লেটের রড, এটা হচ্ছে আপনার 10 mm 10 ইঞ্চি সেন্টার সেন্টার রড। আর এই যে বেজ, এটা এই বেজটা ঢালাই এখানে দেখানো হয়েছে আপনার 8 ইঞ্চি। আর এই টাঙ্কির যেটা ক্লিয়ার, এই ক্লিয়ার রেঞ্জটা এখানে দেখুন এখান থেকে এই পর্যন্ত দেখানো হয়েছে ম্যাক্সিমাম 10 ফিট 6 ইঞ্চি ক্লিয়ার এবং উপরের ছাদটা 6 ইঞ্চি ঢালাই। এখন এই ড্রয়িংটা সম্পূর্ণ দেখলাম, এবার আমরা প্র্যাকটিক্যালি যে এই কাজগুলো করছি সেই কাজগুলো দেখব আমাদের এই ড্রয়িংয়ের সাথে মিল আছে কিনা। আমরা প্রথমত দেখব হচ্ছে বেজ, আর এইটা হচ্ছে টাঙ্কির বেজ। আমরা বেজের রডগুলো দেখছিলাম 10 মিলি। তো এখানে যে রডগুলো দেখছেন এগুলো 10 মিলি। আর আমাদের বেজের রড ছিল আপনার 5 ইঞ্চি সেন্টার সেন্টার ডবল নেট। তো এখানে দেখছেন উপরে একটা নেট এবং নিচে একটা নেট। আর এই নেট দুটাকে এভারেজ থেকে ক্লিয়ার কভারিং, এই যে নিচে যে চেয়ার আছে দেখছেন, চেয়ার দিয়ে নেট দুটাকে আলাদা করে রাখা হয়েছে। আর আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, হয়তো এটা আপনারা আমাকে কমেন্টে বলতে পারবেন। এই যে নিচে যে ইটের এই ইটটাকে ব্লক হিসাবে দেওয়া হয়েছে এটা কিন্তু দেওয়া আসলেই ঠিক না। তো আপনারা এই ইটের পরিবর্তে অবশ্যই ব্লক ব্যবহার করবেন। আর যখন এই টু নেটের জালি হবে তখন কিন্তু আপনার এই যে নিচের যে রডটা দেখছেন এই নিচের রড ঠিক এই রডের সোজা উপরকর রডটা কিন্তু আপনাকে দিতে হবে। কিন্তু এই উপরকর রডটা কখনো এরকম গ্যাপে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা হবে না। আপনার এই নিচের রড যেদিক দিয়ে যাবে উপরকর রডও ঠিক একইভাবে দিতে হবে। যেমন এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে দুইটা রড, একটার থেকে আর একটা স্টেট, এখানেও দেখুন একটার থেকে আর একটা স্টেট। তো এই হচ্ছে বেজের রড। এবার আমরা ওয়ালের রড যাব। আমরা যেটা ওয়ালের মেইন রড দেখছিলাম সেটা 12 মিলি। তো এখানে দেখুন এটা হচ্ছে আমাদের 12 মিলি রড। আর এটা এই যে জালিটা দেখছেন এটা ডবল নেটের জালি, যেটা আমরা ড্রয়িংয়ে দেখছিলাম। তো ড্রয়িংয়ে দেখছিলাম আমরা এই 12 মিলি রডটা আপনার 10 ইঞ্চি সেন্টার সেন্টার। আর সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলবো যে 10 ইঞ্চি সেন্টার মানে এখানে একটা 12 মিলি দেখছেন এবং এই আর একটা 12 মিলি, এই হচ্ছে 10 ইঞ্চি গ্যাপ, এই হচ্ছে 10 ইঞ্চি সেন্টার সেন্টার। আর এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 মিলি রড, এটা হচ্ছে টপ রড। এই টপ রডটা ছোট, এই যে দেখতে পাচ্ছেন এটা ছোট, যেটা আমরা ড্রয়িংয়ে দেখছিলাম ছোট, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে টপ রড। এই টপ রডটাও কিন্তু আপনার 10 ইঞ্চি সেন্টার সেন্টার মানে একটা 12 মিলি যাবে, পরবর্তী একটা আপনাকে টপ রড যাবে। আর এই রডগুলো যখন প্লেস করবেন তখন কিন্তু আপনার এই যে এটা হচ্ছে আপনার মেন রড, এই মেন রড সোজা ভিতরকর জালিতে টপ রড আসবে এবং ভিতরকর জালির মেন রড হবে, বাইরের জালির টপ রড হবে। এটা হচ্ছে আপনার এই রডগুলো প্লেসিংয়ের নিয়ম। আর আমরা যে এখানে দেখছেন মাটামটা আমাদের 1 ফুট করে মাটাম আছে, টপ রড এবং মেন রড দুই রডেরই কিন্তু 1 ফুট করে মাটাম দেওয়া আছে। আর আরেকটা জিনিস, যখন আপনারা এই ওয়ালের রডগুলো খাড়া করবেন তখন একটা কাজ করবেন আগে, সেটা হচ্ছে এই যে বেজের যে দুইটা জালি দেখছেন এই দুইটা জালি আপনারা একসঙ্গে বাঁধবেন না। প্রথমত এই নিচের যে নেটটা, এই নিচের নেটটা বাঁধবেন। এই নিচের নেটটা বাঁধার পরে এই ওয়ালের রডগুলো খাড়া করবেন আগে, তাহলে কিন্তু আপনাদের এই ওয়ালের রডগুলো খাড়া করতে সহজ হবে। আর এই ওয়ালের রডগুলো খাড়া করার সব থেকে ভালো উপায় যেটা হচ্ছে সেটা আমি আপনাদের দেখাই।
তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যে এখানে একটা এক্সট্রা রড আছে, এই যে এই রডটা এটা হচ্ছে এক্সট্রা রড। আর এই রডটা দেওয়ার কারণ হচ্ছে এই যে খাড়া রডগুলো দেখতে পাচ্ছেন এই রডের সঙ্গে ঠেকাই দেওয়া আছে, এটা হচ্ছে মাপ ওয়ালের। আর আমাদের এই ওয়ালটা হচ্ছে 7 ইঞ্চি, আর আমাদের এই দুইটা রড আছে 4 ইঞ্চি। এদিকে কিলার কভারিং, এদিকে কিলার কভারিং নিয়ে 7 ইঞ্চি হবে। তো এটা হচ্ছে 3 ইঞ্চি আছে, আর আমাদের ওয়ালটা হবে 7 ইঞ্চি। আর এই রডটা দেওয়ার আর একটা কারণ হচ্ছে এই রডটা না দিয়ে অনেকে দেখা যায় যে আপনি সুতা দেয়, তো সুতার সঙ্গে যখন আপনি এই রডটা খাড়া করবেন তখন দেখা যায় সুতার সাথে বাজে, অনেক সময় সুতাটা ঠেলে ভিতরের দিকে চলে যায়, এই যার কারণে কিন্তু এই রডটা সোজা থাকে না। আর এই রডটা সোজা এবং সঠিক এবং খুব দ্রুত কাজ করতে গেলে আপনাকে এরকম রড বেঁধে নিতে হবে। আমাদের প্রত্যেকটা নেটে ওয়ালে কিন্তু এই রড বাঁধা আছে, আর এই রড বাঁধলে আপনার এই খাড়া রডগুলো সোজা থাকবে। তো এই হচ্ছে টাঙ্কির মূল বিষয়। আর এটা আমরা ড্রয়িংয়ে যেটা দেখছিলাম যে বেজটা 8 ইঞ্চি ঢালাই, তো এটা হচ্ছে আমাদের সেই বেজের 8 ইঞ্চি ঢালাই হবে, ওয়ালটা 7 ইঞ্চি হবে। তো এই হচ্ছে মূল ভিডিও টাঙ্কির। আমি A to Z আপনাদের সম্পূর্ণ জিনিসটাই দেখালাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক দিতে পারেন, আর যদি কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।